হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজ সকাল থেকে জামাইয়ের সাথে তো একচুট ঝগড়া হয়ে গিয়েছে, তাই সকাল সকাল কোথাও বের হইনি জামাইয়ের সাথে রাগ করে। পরে জামাই নিজেই ফোন দিয়েছে যে রাগারাগি বন্ধ করো, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। প্রথমে তো আমার ইচ্ছা ছিল না কোথাও যাওয়ার, পরে চিন্তা করলাম যেহেতু ওয়াফিয়া আছে, কেন শুধু শুধু আমাদের দুজনের ঝগড়ার মাঝখানে ওয়াফিয়ার পয়লা বৈশাখটা নষ্ট করব। সেজন্য আমি আর আমার মেয়ে মিলে রেডি হয়ে গিয়েছে। তো রেডি হতে হতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়েছে, তাই প্রথমে ছাদে উঠে কয়েকটা ছবি তুলে নিলাম তোমাদের সাথে যাতে শেয়ার করতে পাই। তারপরে সন্ধ্যা হয়ে গেলেও সমস্যা নেই, বের হব। তো এই তো ছিল আমার আজকের লুক। আজকের লুকটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর আমার এই শাড়িটা তোমরা যারা দেখতে পাচ্ছ, এই শাড়িটার সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই শাড়িটা যখন আমি স্কুলে ছিলাম তখন কিনেছিলাম, একবার জাস্ট পরা হয়েছে, এরপর আসলে পরা হয়নি। আজ অনেক বছর পর শাড়িটাকে পরছিলাম। তো এই এলাকাটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু নতুন এসেছি, এই এলাকাটা সম্পর্কে তেমন একটা বেশি আমাদের ধারণা নেই। তবে গুগল সার্চ করে ইউটিউব ঘাটাঘাটি করার পর একটা লোকেশন আমরা অনেক অনেক দূরে খুঁজে পেয়েছি। তো সেখানে আমরা আজকে ওয়াফিয়াকে নিয়ে এসেছি। বাট ট্রাস্ট মি, এইখানে এত পরিমাণ ক্রাউড ছিল, এত পরিমাণ ক্রাউড ছিল যে কোনোভাবেই আমরা প্লেসটাতে এন্টারই করতে পারছিলাম না। আমি কখনোই ভাবতে পারিনি এই এলাকায় এই টাইপের ক্রাউডেড প্লেস হতে পারে। যাই হোক, ফাইনালি আমরা ভেতরে এন্টার করার জন্য ট্রাই করছি, বাট বারবার ফেল করছিলাম। তাই একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গিয়েছি আপাততর জন্য, যাতে করে ক্রাউডটা একটু যদি কম হয় তারপর আমরা ভেতরে এন্টার করব। রাহাত তো বারবার ব্যাক করে চলে যেতে চাচ্ছিল। তারপরেও ওয়াফিয়ার কথা মাথায় আসলেই আবার বলতেছে ঠিক আছে আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে দেখি ভিতরে এন্টার করা যায় কিনা। তো এখানে রেস্টুরেন্টের মধ্যে ওয়াফিয়াটা দোলনা খুঁজে পেয়ে গিয়েছে। তো এখানে বসে বসেই বাবা মেয়ের দোল খাচ্ছে আর বাবা দোলাচ্ছে, আর আমি সেটাকে একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। এই টাইপের দোলনা ওয়াফিয়ার অনেক বেশি পছন্দ, তাই তার বাবার কাছ থেকে আবদার করছিল যে তাকেও যাতে এই টাইপের দোলনা কিনে দেওয়া হয়। তো দেখা যাক সামনে তার বাবা তার মেয়ের আবদার রাখে কিনা। তো সারাদিন আজকে সকাল থেকে মনটা বেশ খারাপ ছিল। ভেবেছিলাম এবারের পহেলা বৈশাখটা সব থেকে ওর্স্ট একটা পহেলা বৈশাখ হবে। তারপর দিন শেষে আলহামদুলিল্লাহ। একটা জিনিস কি, স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও দিন শেষে যখন আমরা বাবা মা হিসেবে চিন্তা করি, সবার প্রথমে আমাদের মেইন প্রায়োরিটি আমাদের সন্তান। তো নিজেদের মধ্যে যতই রাগ অভিমান থাকুক না কেন, বাবা মা হিসেবে যদি চিন্তা করা হয় তাহলে আসলে রাগ অভিমানগুলোও থাকে না। সন্তানের মুখের হাসি দেখলে কিসের রাগ আর কিসের অভিমান। এই যে বাবা মেয়ে দেখো এদিক থেকে সেদিক ছোটাছুটি করছে, ওয়াফিয়াকে কোন রাইডে উঠাবে সেটাও কিন্তু রাহাত ডিসাইড করে। কারণ যে রাইডগুলো ওয়াফিয়ার জন্য কমফোর্টেবল এবং সেফ, সেটা দেখে তারপর ওয়াফিয়ার রাইডগুলো সিলেক্ট করা হয়। তো এখানে ওয়াফিয়া অনেক অনেক বেশি এনজয় করছে। বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা নতুন বাসাতে শিফট হয়েছি, সে ব্লগগুলো সামনে ইনশাল্লাহ আসতে চলছে, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এইখানে এসে ওয়াফিয়া অনেকটা একাকিত্বে পড়ে যায়, যেহেতু ওয়াফিয়া ছোটোবেলার থেকে খুব খোলামেলা একটা পরিবেশে বড় হয়েছে। তো এইখানে যখন একটা ঘরবদ্ধ অবস্থায় থাকে তখন ওয়াফিয়া খুব খুব লোনলি ফিল করে, সেটা আমি আসলে অনুভব করতে পারি। বাট আসলে সময়ের সাথে এবং পরিস্থিতির সাথে অনেক কিছুই আমাদেরকে মানিয়ে নিতে হয়, কিছু করার থাকে না। সো প্লেসটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখতেই পাচ্ছ যে কতটা ক্রাউড এখানে। এই লোকেশনটার নাম অ্যাকচুয়ালি 10 পাইপ মনে হয়, আই এম নট শিওর, 10 পাইপ অর 10 পাইক। আমি ঠিক মতো আসলে বলতে পারছি না, তবে এরকমই কিছু একটা হবে। এইটা আমরা এসেছিলাম ঝালকুড়ি থেকে, অটোরিকশা নিয়েছিলাম 10 পাইক বা 10 পাইপ বলে ওই লোকেশনটাতে এসেছি। মানে অ্যাকচুয়ালি কি, আমি যেহেতু নতুন এখানে এসেছি তেমনভাবে লোকেশনগুলো ঠিকমতো তোমাদের কাছে আমি বলতে পারছি না। বাট যারা আশেপাশে থাকো, মিজমিজি বা রায়েরবাগ বা চিটাগাং লোকেশন, চিটাগাং রোড লোকেশনগুলোতে, তারা হয়তো এই লোকেশনটা সম্পর্কে জানতে পারো। তো আমি যেহেতু প্রথমবার এসেছি, আমার আসলে ওই রকমভাবে এই এলাকা সম্পর্কে আইডিয়া নেই।
যাই হোক, দিন শেষে খুব ভালো একটা মুহূর্ত কাটালাম ফ্যামিলির সাথে, আলহামদুলিল্লাহ। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। নেক্সট ব্লগে আবার দেখাবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।